কি করলি এটা তুই? ম্যাডাম 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 আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি দেখি নাই। দেখতে পাসনি মানে? এই তোর কপালে চোখ নেই? দেখতে পাচ্ছিস না যে পাশ দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে? ম্যাডাম আমি তো রাস্তায় কাম করতেছি, এনতে তো লোকজন চায় না, আপনি এনতে হাঁটতে আইছেন কি লেখা? এই তোরই দোষ, তুই দোষ করেছিস। তো দেখা উচিত ছিল পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। একে তো তুই দোষ করেছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তুই জানিস এই শাড়িটার দাম কত? ম্যাডাম আপনার শাড়ির দাম কত আমি তো আর এগুলো জানি না। ঠিক আছে, আমার যদি ভুল হয়ে থাকে আপনি আমার মাফ করে দেন, আপনি আল্লাহর রাস্তায় ইন্তিকা যান। তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস। ম্যাডাম আপনি খালি আমার হুদাই হুদাই মারতেছেন, আমার কথা তো শোনেন, আপনি কোনো কথাই শোনেন না, আমার খালি মারেন কি লেখা? মারুফ দেখ, এই যে সেই মেয়েটা না, যে মেয়েটা সেদিন আমাদের সাথে এই যে খারাপ ব্যবহার করেছিল, আমাদের কাছে টাকা নিয়েছিল। হ্যাঁ তাই তো দেখছি, ওই শ্রমিকের সাথে কি নিয়ে কথা বলছে, কথা কাটাকাটি হচ্ছে। তোরই দোষ, আমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছি আর তুই আমার শাড়িটা নষ্ট করে দিয়েছিস। এখন আমি অফিসে কিভাবে যাব বল? আমি কি অন্যায় করছি ম্যাডাম? আমি তো রাস্তার কাম করতেছি, সব মানুষজন ওই দিক থেকে ঘুরে যায়, আপনি কি লেগে কাজের মধ্যে আইছেন আমি তো এটাই বুঝতেছি না। ওকে ফাইন, তুই এখানে কাজ কর, কিন্তু আমার এই ক্ষতিপূরণটা কে দিবে? আমার ক্ষতিপূরণ দে। কি কোন ম্যাডাম, আমি কোনো অন্যায় করলাম না, আপনার শারীরিক ক্ষতিপূরণ আমি দিব কি লেগে? তুই আমার ক্ষতিপূরণ দিবি, আর যদি তা না করিস তাহলে আমি পুলিশের কাছে তোর নামে কমপ্লেইন্ট করব। ম্যাডাম 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 পুলিশের কাছে কইেন না ম্যাডাম, আপনার ক্ষতিপূরণ আমি কেমনে দিব? আমি একজন সাধারণ শ্রমিক। আমি অত শত জানি না, আমার এই শাড়ির দাম ৫,০০০ টাকা। তুই এখন তাড়াতাড়ি করে ৫,০০০ টাকা বের কর। ম্যাডাম ৫,০০০ টাকা? এই ৫,০০০ টাকা আমি কেমনে দেবো? আমি একজন শ্রমিক মানুষ, এই ৫,০০০ টাকা কামাইতে আমার ৫ দিন লাগবে, আমি ৫,০০০ টাকা দিতে পারুম না। ৫,০০০ টাকা দিবি না মানে? কিভাবে দিবি, কোত্থেকে দিবি সেটা আমি কি করে বলবো? তুই ৫,০০০ টাকা দিবি তো ৫,০০০ টাকা এক্ষুনি দিবি। এই আবার থাপ্পড়ও মারছে। তাই তো দেখতেছি, কত বড় সাহস একটা শ্রমিকের গায়ে হাত তুললো। আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে তোর নামে কমপ্লেইন্ট করছি। ম্যাডাম ম্যাডাম পুলিশের কাছে যায়েন না। আচ্ছা আমি দেখতেছি আমার কাছে কয় টাকা আছে। দেখ ম্যাডাম আমার কাছে ২,০০০ টাকা আছে, ১,০০০ টাকা আমার কালকের, আর ১,০০০ টাকা ওই যে রফিকের, ওরে দিতে ভুলে গেছি। আপনি ১,০০০ টাকা নেন। কি তোর কি আমাকে ভিখারি মনে হয়? তুই আমাকে ১,০০০ টাকা দিচ্ছিস? আমার শাড়ির দাম ৫,০০০ টাকা, তুই আমাকে ৫,০০০ টাকা দিবি। ম্যাডাম আপনি আমার লাগে এমন করতেছেন কা? আমি আপনার কই থেকে টাকা দিব কোন? আপনি দয়া করে আমার মাফ করে দেন ম্যাডাম। হাই চল তো, গিয়ে উচিত শিক্ষা দিতে হবে, চল চল। তোর কোনো মাপ নেই, একটা অন্যায় করেছিস, এখন আবার ক্ষমা চাইছিস? ম্যাডাম আমি তো আর টাকা পয়সা আপনারে দিতে পারব না, আমি কি করুম কোন? আমি একজন সামান্য শ্রমিক, আমারে মাফ করে দেন এবারের মতো, আমি আর জীবনে ভুল করুম না। ওকে ফাইন, বুঝতে পেরেছি। ভালোই ভালো এতক্ষণ কথা বলছি, তোর কানে ভালোভাবে ঢুকছে না। তোকে এক্ষুনি আমি থানায় নিয়ে যাবো। ম্যাডাম আয়। হাই ম্যাডাম দাঁড়ান, কই যাচ্ছেন এই বেচারাটাকে নিয়ে? কোথায় নিয়ে যাবো? ওকে আমি থানায় নিয়ে যাচ্ছি। ও কি করেছে জানেন? কি করেছে? ও আমার এই দামি শাড়িটা নষ্ট করে দিয়েছে। না 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 স্যার, আমি আর শাড়ি নষ্ট করি নাই। দেন স্যার আমি এটা কাম করতেছি, হ্যাঁ এখান থেকে আইটে গেছে, হঠাৎ একটু বালি লাগছে, হ্যাঁ আর শাড়ি নষ্ট করে লেছি, হ্যাঁ কিন্তু ওই সাইড দিয়ে ঘুরে যাইতে পারতো, হ্যাঁ না যাই আমার কাজের মধ্যে ঢুকে গেছে, আমার দোষ কি কর? স্যার আমার কিছু করেন না স্যার। ভাই আপনি টেনশন করবেন না, আপনার কোনো ভয় নেই, আমি আছি। ম্যাডাম আপনার শাড়ির দাম কত? আমার এই শাড়িটার দাম পুরো ৫,০০০ টাকা। এক শাড়ি কয়বার বিক্রি করবেন আপনি? এক শাড়ি কয়বার বিক্রি করি মানে? ও আপনার মনে নেই? ওয়েট আমি মনে করে দিচ্ছি, সেদিন আমাদের সাথে আপনি কি করেছিলেন মনে আছে? তো মনে করেন তো। শাড়িটা অনেক মজা, তাই না বল? আপু আই এম সরি, আসলে আমি দেখে চাটা ফেলিনি, প্লিজ মাফ করে দিবেন। এই কি দেখতে পাসনি? হ্যাঁ তোর সামনে দিয়ে একটা জলজন্ত মানুষ হেঁটে যাচ্ছে, তুই সেটা দেখতে পাসনি? আরে আপু কি করছেন? ও তো আপনাকে সরি বললো, তারপরকে মারছেন কেন? ভাই আপনি চুপ করুন তো। আপু আমি সত্যি বলছি, আমি দেখতে পাইনি, আপনি এখানে হেঁটে যাচ্ছিলেন। কি দেখতে পাসনি তুই? হ্যাঁ তুই কি দেখতে পাসনি? আমি তোর চোখের সামনে দিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছি, তুই কি করলি? তুই চাটা ফেলে আমার পুরো শাড়িটাই নষ্ট করে দিয়েছিস। আরে আজব, আপনার শাড়ি শুধু নষ্ট হয়নি তো, আমার শার্টটাও নষ্ট হয়ে গেছে। কই আমি তো কিছু বলছি না, আমি তো বললাম ম্যাম ইন্টেনশনই লেগে গেছে, প্লিজ আমি সত্যি আপনাকে। এই কি মাফ করবো? হ্যাঁ তোর কোনো মাফ নেই। আর তুই কি বললি? তোর শার্ট, তোর এই 2 টাকার শার্ট, আর আমার এই শাড়িটার দাম কত জানিস? আমার এই শাড়িটার দাম পুরো ৫,০০০ টাকা। তোর ৫,০০০ টাকার শাড়ি নষ্ট করে দিয়েছিস। আমি এখন যাচ্ছি অফিসে, আমি অফিসে যাবো কি করে? আপু আমি সত্যি বলছি, আমি দেখতে পাইনি। ওকে ফাইন, আমি কিচ্ছু বলছি না। আমার এই শাড়িটার দাম যেহেতু ৫,০০০ টাকা, তুই আমাকে এখন ৫,০০০ টাকা দিবি। আরে আজব, ৫,০০০ টাকা কেন দেবো আমি? আপনি কি পাগল? ৫,০০০ টাকা? আপনার এই শাড়িটা ধুয়ে ফেললেই হয়ে যাবে। ৫,০০০ টাকা চাইছেন কেন? এই যে শুনুন, আপনার জিনিস তো ক্ষতি হয়নি, তাই আপনি বুঝতে পারছেন না। আপনার সঙ্গে আমি কথা বলছি না, যে আমার ক্ষতি করেছে আমি তার সঙ্গে কথা বলছি। আপনি চুপ করে থাকুন। এই টাকা দিন। ম্যাডাম সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই, আপনি প্লিজ এটা আপনি একটু নর্মাল ভাবে দেখুন। ও আচ্ছা, তোর কাছে ৫,০০০ টাকা নেই এখন, তাই না?
ঠিক আছে, এখন এখানে লোকজন জড়ো করে যখন গণধোলাই খাওয়াবো তখন ঠিকই পকেট থেকে 5,000 টাকা বের হয়ে আসবে। আপু 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 প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন, আপনার কাউকে ডাকতে হবে না, আমি টাকা দিচ্ছি। এই যে প্লিজ প্লিজ আপনি সিনকেট করবেন না। মনে পড়েছে? ও বুঝতে পারছি, তাইলে এইটা ম্যাডামের ধান্দা। দেন স্যারে ধান্দা করে যা করে করুক, আমি একজন শ্রমিক মানুষ, আমার লোকে কিলে কেমন করে কন দি? আমি গরিব মানুষ, আমার স্যার 2,000 টাকা লয়ে গেছে কন, আমার তো অবস্থা খারাপ স্যার, আপনি বিচার করে দেন স্যার। ছি 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 আপু, আপনি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ হয়ে এই ধরনের ছলচাতুরি করতে পারেন? ছি। আমার শাড়ির দাম 5,000 টাকা। আমি এত কথা শুনতে চাই না, আমি এখান থেকে টাকাটা নিয়ে তবেই যাবো। যদি তা না হয় তাহলে আপনাদের সবগুলোর নামে মামলা করবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি এই মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার শাড়ি নোংরা করে দিয়েছে। আপনার শাড়ির দাম কত বলুন? আমার এই শাড়িটার দাম পুরো 5,000 টাকা। ওকে, 5,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। এই যে নিন আপনার 5,000 টাকা। ম্যাডাম আমার 2,000 টাকা দিবেন না? আমার 2,000 টাকা দেন, স্যারে তো আপনার শাড়ির দাম 5,000 টাকা দিয়েই দিছে। ঠিক আছে। দাঁড়ান ম্যাডাম, আমি কই যাইতে আছেন? এতক্ষণ ধরে আমার যে অপমান করলেন হুদাই হুদাই, আপনার যে এইগুলা ধান্দা মুই এখন ঠিক করে বুঝতে পারছি। আপনি একটা কাম করেন, শাড়ির দাম যেহেতু স্যারে দিয়ে দিয়েছে, আপনার শাড়িটা খুললে স্যারের দিয়ে দেন। এই শাড়ি খুলবো মানে? কি সব অসভ্যতামি কথা বলছিস? মোর মাথা ঠিকই আছে, এতক্ষণ যে মারা ধুইয়ে দিলেন হেয়ে যাইবে কমবে। আমার শাড়িটা খুললে স্যারের দিয়ে যান, আমি কইতে পারি না কেমনে খুলবেন। শোন, একদম উল্টো পাল্টা কথা বলবি না। আমার সঙ্গে বেয়াদবি করা হচ্ছে, তাই না? এই আপনি দেখতে পাচ্ছেন না ও কিভাবে আমার সাথে বেয়াদবি করতেছে? হ্যাঁ ম্যাডাম, ভাই তো ঠিক কথাই বলেছে, আপনার শাড়ি নোংরা হয়েছে, শাড়ি দাম আমরা দিয়েছি, এই শাড়ি এখন আমাদের। এখানে শাড়িটা রেখে সুন্দরভাবে এখান থেকে চলে যান। না না ভাই, আপনারা এসব কি বলছেন? শাড়ি যদি আমি খুলে দিয়ে যাই তাহলে আমি বাসায় কিভাবে যাব? আর এখান থেকে অফিসে বা কিভাবে যাব? সেটা তো আমরা জানি না, এটা আমাদের শাড়ি, আমাদের শাড়ি আমাদের দিয়ে তারপর এখান থেকে যাবেন। ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাইয়া আমাকে মাফ করে দিন। ম্যাডাম হনেন, মগ বাসায় মা বইনা আছে, মুই তো মোয়ের কথা কথা কইছি যে আমার শাড়িটা খুললে রাখবো, আসলে খুললে রাখতাম না। কারণ কি মোরা মা বইনের সম্মান করি, আর আমার একটা কথা কই, এরকম মানুষের লাগে ধান্দাবাজি করি না, বুঝছেন? সবাই কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া এরপর ইনকাম করে, আর এরকম যদি করেন না, মুই তো সাইরে দিছি শাড়িটা খুলি নাই, এরকম একজন আইবে এককাল শাড়িটা খুললা তাই নিয়ে রেখে এরপর আমার ই করে সাইডে দেবে, বুঝতে পারছেন? যান। ভাইয়া আই এম রিয়েলি সরি, আমি আসলে অন্যায় করে ফেলেছি। আমার শাড়িটা তো নষ্ট হয়ে যায়নি, একবার ধুলেই ঠিক হয়ে যেত, কিন্তু আমি না বুঝেই ওনার সঙ্গে অন্যায় করেছি, আর সেদিন আপনার সাথে অন্যায় করে ফেলেছি। এই টাকাটা আমার লাগবে না, আজকে আপনাদের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারলাম। সরি এগেইন। যাক, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এতে অনেক খুশি হয়েছি। যান। স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার, আপনাকে মতো এরকম প্রতিবাদী কিছু মানুষ আছে বললেই আমরা এই শ্রমিকেরা খাইতে পিঠতে খাইতে পারি। ঠিক আছে স্যার, আপনার যদি কোনো কামে লাগে মুই এলা রাজমিস্ত্রি মেঘ একটা সুন্দরভাবে আপনার বাসাটা করে দিই। আমি ঠিক আছে ভাই, আপনি সাবধানে থাকবেন। আর আমি নেক্সট মান্থে আমার একটা বিল্ডিং এর জন্য কাজ শুরু করব, আমি যদি কাজ করি আপনাকে দিয়ে কাজ করাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, তাহলে কাম করি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন, চলো।